প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাল্টা উঠল অভিযোগকারীর বিরুদ্ধেই প্রশ্ন। রায়গঞ্জ পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ সরকারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন গোপাল রাজবংশী নামে এক যুবক। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে ঘটনার অন্যদিকও সামনে আসতে শুরু করেছে, যা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগকারী গোপাল রাজবংশী দাবি প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ সরকার এবং আরও কয়েকজন মিলে তার জমি দখলের চেষ্টা করছেন। সেই অভিযোগের ভিত্তিতেই তিনি মঙ্গলবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। তবে অভিযোগ দায়েরের পরেই সামনে এসেছে একাধিক তথ্য, যা অভিযোগকারীর ভূমিকাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। স্থানীয় সূত্রে খবর, যে জমি নিয়ে বর্তমানে বিরোধ তৈরি হয়েছে সেটি আদৌ ব্যক্তিগত মালিকানাধীন জমি নয়, বরং জলসম্পদ দপ্তরের অধীনস্থ সরকারি জমি। অভিযোগ, ওই জমিতে নিজের বলে দাবি করে গোপাল রাজবংশী তা অন্যের কাছে বিক্রির চেষ্টা করছিলেন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, কনক সূত্রধর নামে এক কাঠমিস্ত্রির কাছে এই জমি বিক্রির উদ্দেশ্যে গোপাল রাজবংশী বায়নাপত্র করেছিলেন, কিছু অর্থ গ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে জমির বৈধ কাগজপত্র দেখাতে বা মালিকানার প্রমাণ দিতে না পারায় সমস্যার সৃষ্টি হয়। এরপর কনক সূত্রধর বিকল্প হিসেবে অন্য একটি জমি দেওয়ার আবেদন জানালেও গোপাল রাজবংশী তাতে সম্মত হননি বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে কনক সূত্রধরের বসবাসের সমস্যা মেটাতে প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ সরকার তাকে অন্যত্র থাকার পরামর্শ দেন বলে স্থানীয়দের দাবি। সেই ঘটনাকেই কেন্দ্র করে বর্তমানে বিরোধ আরও তীব্র হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে কনক সূত্রধর এবং তার পরিবারের অভিযোগ, গোপাল রাজবংশী বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাদের বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করছেন এবং হুমকি ধমকি দিয়েছেন। এমনকি বিজেপির নাম ভাঙিয়ে ভয় দেখানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গোপাল রাজবংশী। স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের মতে, জমি সংক্রান্ত পুরনো বিবাদ এবং আর্থিক লেনদেনের জটিলতা থেকেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে অভিযোগকারীর বিরুদ্ধে ওঠা পাল্টা অভিযোগের কারণে পুরো ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে। রায়গঞ্জ থানা পুলিশ উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখছে। জমির প্রকৃত মালিকানা, সংশ্লিষ্ট নথিপত্র এবং আর্থিক লেনদেনের বিষয়গুলি তদন্ত করে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তের পরেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে আর আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। আজকে কি কারণে থানায় আসা? থানায় আসার কারণ হচ্ছে, আমার একটা জায়গা ছিল, মানে বহুত পুরনো জায়গা, তো সেটা কোনো কারণে হয়তো সমস্যা ছিল, একটু মানে মার নামে রেকর্ড ছিল না, তো সেই আমি কাগজটা করতে দিয়েছিলাম, তো কাগজটা একটু লেট হচ্ছিল জন্য আমার জায়গা বিক্রি করার কথা ছিল 4 কাঠার মতো 2 কাঠা। সেটা হলো একটা উঁচু জায়গা ছিল, একটা নিচু জায়গা ছিল। আমার নিচু জায়গার থেকে আমার 2 কাঠা জায়গা বিক্রি করার কথা ছিল। তো তখনকার সময় তো বুঝতে পারছেন তৃণমূলের সরকার ছিল। এটা 2020 সালে আমি জায়গাটা বিক্রি করার কথা ছিল। কতখানি জায়গা ছিল? আমার টোটাল ছিল 4 কাঠা জায়গা, তার মধ্যে আমার 2 কাঠা জায়গা বিক্রি করার কথা ছিল। সেটা কোন জায়গায়, মানে কোন ওয়ার্ডে? 27 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে জায়গাটা আর কি আমি ওদেরকে যখন নিচের থেকে রেস্ট্রি দিতে যাচ্ছিলাম, তখন ওরা বলছে আমি নিচের থেকে নিব না, আমাকে উপর থেকে জবরদস্তি দিতে হবে। তো আজকে কি অভিযোগ দায়ের করলেন? এখন অভিযোগ করলাম এটাই, যে আমার সেই জায়গাটা আমি বিক্রি করার কথা ছিল একদিক থেকে, জবরদস্তি দখল করলো আরেক জায়গার থেকে। তো সেই জায়গাটা আমি এখন ওদের কাছে দিতে চাচ্ছি না। আমি ওদের কাছ থেকে মানে যে আর কি টাকাটা নিয়েছিলাম, সেই টাকাটা আমি রিটার্ন করব, সেই বাবদে আমি জায়গাটা খালি করব। কার বিরুদ্ধে অভিযোগ? বিরুদ্ধে অভিযোগ বলতে, ওখানে যারা ছিল আর কি তৃণমূলের সরকারের তখনকার সময় কাউন্সিলর ছিল 27 নম্বর ওয়ার্ড, প্রসেনজিৎ সরকার। আচ্ছা, ওদের সাথে ছেলেপেলে ছিল যারা, কনক সূত্রধর ছিল, নিমাই সূত্রধর ছিল, তারপরে ধীরেন সূত্রধর ছিল, তারপরে কৌশিক শর্মা ছিল, জয় ঘোষ ছিল। এরা আর কি সবাই মিলে জবরদস্তি আমার জায়গাটা দখল করে। মানে দখলটা কার নেতৃত্বে করেছিল? এটা 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ সরকার, অন্য নেতৃত্বে হয়েছে। লিটন, আপনি কাকে জায়গাটা বিক্রি করতে দিয়েছিলেন? আমি জায়গাটা দিয়েছিলাম ধীরেন সূত্রধরকে। আচ্ছা, এবার সে জায়গাটা মানে কাউন্সিলর নিজে নেয়নি, ওটা দখল করে ওদেরকে আর কি দিয়েছে। আচ্ছা, মানে উনি দাঁড়িয়ে থেকে জায়গাটা উপর থেকে দখল করিয়েছে। আচ্ছা, কিছু টাকা পয়সা কিছু দেয়নি আপনাদের? হ্যাঁ, টাকা দিয়েছিল। আমি সেটা যে টাকাটা আমি বায়না নিয়েছিলাম, একটা বায়না হিসেবে একটা ছিল, সেই টাকাটা আমি এখন রিটার্ন করতে যাচ্ছি আর কি। মানে সম্পূর্ণ টাকা আপনাকে দেওয়া হয়নি? না, সম্পূর্ণ টাকা দেয়নি। এমনকি আমি রেজিস্ট্রি কাগজ হয়ে যাওয়ার পরে, রেডি হওয়ার পরে আমি রেজিস্ট্রি যখন দিতে গেছি, আমাকে বলছে যে না, আগের কথা ভুলে যা হবে হবে, এখন আর কোনো কিছু করা যাবে না, আমাকে উপর থেকে জায়গা দিতে হবে। কথা ছিল সেটা। তখন বিরোধিতা করতে পারেননি? করতে পারিনি, তখন তো উপায় ছিল না কোনো কিছু, হাত বাঁধা। তখন তৃণমূলের সরকার বাড়িতে এসে গরম দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, যদি থানায় যাই তাহলে মেরে ফেলবে, খুন করে দেবে, তো মানে ধমকি দেখাইছে। আজকে অভিযোগ দায়ের করলেন? হ্যাঁ, করলাম। কার বিরুদ্ধে করলেন? সবার যাদের নাম বলো সবার কি নামে? প্রসেনজিৎ সরকার আছে কাউন্সিলর, তারপর কনক সূত্রধর, নিমাই সূত্রধর, ওর বাবা ধীরেন সূত্রধর,
আর ওদেরই সাথে থাকতো জয় ঘোষ হুম। আর কৌশিক শর্মা। কি চাচ্ছেন? চাচ্ছি এখন ন্যায় বিচার। আপনাদের বাড়িটা কোথায়? আমার বাড়ি কান্তনগরে, মানে 27 ওই নম্বর একই ওয়ার্ড। ওয়ার্ডে? হ্যাঁ, 27 নম্বর ওয়ার্ড, কান্তনগর। ঠিক আছে।